আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একটা সময় ছিল আমি আমার নিজ জন্মভূমিতে বা নিজ এলাকায় আসতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া, এখন আসতে পারছি। না আসতে পারার কারণ হচ্ছে, তো ওই সময় আমি ধর্ম পাল্টানোর কারণে আমার পরিবেশ পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি আমার অনুকূলে ছিল না, যার কারণে এলাকায় আসতে পারিনি। এবং আমার মা বাবাও আমার প্রতি অনেক রাগ ছিল। যদিও আলহামদুলিল্লাহ এখন সব কিছু স্বাভাবিক। আমার মা মারা গেছে আজকে প্রায় 1 বছরের থেকে বেশি। আমার বাবা যদিও ধর্ম বাঘ, কিন্তু মা বাবা তো কখনো বাঘ হতে পারে না। আমি এখনও আমার মা বাবার বাবার সেবা করে যেতে চেষ্টা করতেছি। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, কিছু মুসলমান নামে মুনাফেক এখনও আমার পিছনে, আমি কেন আমার মা বাবার সেবা যত্ন করি বা খোঁজখবর নিই সেজন্য এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ইনশাল্লাহ প্রতিটা ষড়যন্ত্র করেছে, কোনো কাজ হয় নাই। কারণ কাল আমার পক্ষে ছিল, তাছাড়া আমার কিছু বন্ধু বান্ধব আমার পক্ষে ছিল, কিছু এলাকাবাসীর ভালোবাসা ছিল। আসলে বন্ধুদের কথা তো যদি বলি, কিছু কিছু বন্ধু থাকে যারা স্বার্থহীন থাকে। এরকম আমার কিছু বন্ধু ছিল যারা স্বার্থহীনভাবে আমার এই এলাকায় আসে দাঁড়ানোর মতো, বা এলাকায় এসে মা বাবাকে দেখার মতো পরিশ্রম করে গেছে। কিছু চরিত্র থাকে না আমাদের অতীতে, যেমন দেখেছি ছবিতে পর্দার পিছনে যেমন ক্যামেরাম্যান থাকে, পরিচালক থাকে, গল্প লেখক থাকে, ঠিক ওরকম ওরাও ওরকম সবার অন্তরায় থেকে গেছে এবং আমিও রাখতে চাই। কারণ তো পরিশেষে একটা কথাই বলবো, সবচেয়ে খারাপ হচ্ছে কি জানেন? সবচেয়ে খারাপ হচ্ছে নিজের আপনার আত্মীয় স্বজন যদি, আপনার ঘরের লোক যদি আপনার ক্ষতি করতে চায়, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। সেটা যদি আপনি ফিস দিয়ে হয় ঠিক এভাবে কিছু কিছু অল্প কিছু সংখ্যক, আমি আমার মা বাবার কেন খোঁজখবর নিই বা সেবা করি, অল্প কিছু সংখ্যক মুসলিম বা আমার মা বাবার আত্মীয় ওরা ষড়যন্ত্র করলো। আলহামদুলিল্লাহ ওরা আগাইতে পারেনি, কারণ সবাই তো মূর্খ না। সবচেয়ে বড় আসলে কথায় কথা আসে, আমার ভিডিওতে নিতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা সবার চেয়ে বড় কথা হচ্ছে ধর্মের বড় কিছু না। আমরা হচ্ছে সবাই মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের বাড়ির পাশে অতীতে আমি যখন ছোটো ছিলাম, হিন্দু ধর্মে থাকা অবস্থায় ছিলাম, তখনও হিন্দু ধর্ম মুসলিম ধর্ম সবাই একসাথে আমরা চলাফেরা করতাম। কিন্তু তারপরেও আমি যখন আমার বাড়িতে আসি, জাস্ট আমি আমার ধর্ম থেকে, আমার বাবার ধর্ম, আমার বাবার ধর্ম থেকে আমি চেষ্টা করেছি ওদের খোঁজখবর নেওয়ার জন্য, আমার যতটুকু দায়িত্ব ছিল ততটুকু পালন করার জন্য। কারণ মা বাবা কখনো আলাদা হইতে পারে না, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। তোমার মা বাবা যদি বিধর্মী হয়, তোমার মা বাবা যদি দুশ্চরিত্র হয়, আল্লাহ মাফ করুক, তারপরে মা বাবা। মজাদার ব্যাপার হচ্ছে, ওনারা এখনও মুসলমানের সাথে চলে, এটা চলবে, এটা স্বাভাবিক। পাড়া প্রতিবেশী মুসলমান হিন্দু দেখার বিষয় না। কিন্তু আমি গেছি এতে তাদের যোগ সাজুক, এবং তারা কিছু ষড়যন্ত্র করছে। আলহামদুলিল্লাহ তারা ওই ষড়যন্ত্রে কামিয়াব হতে পারে না। হয়তো আমার মা বাবাকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন এবং টর্চারিং করছে। তো সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা বলতে হচ্ছে, সেটা হচ্ছে 2-1 মুসলমান নামে মুনাফেক, 2-1 তারা এখনও আমার পিছনে ষড়যন্ত্র করে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ কামিয়াব হবেন, আপনারা সবাই দোয়া করুন। আমি সেগুলোর জন্য চিন্তা করি, শুধু আমার জন্য দোয়া করুন, আমি যেন মরণ আগ পর্যন্ত আমার মা বাবার সেবা, আমার মা মারা গেছে দুঃখিত, আমার বাবার সেবা করতে পারি, আমার মা বাবার খোঁজখবর রাখতে পারি, এটাই আপনাদের কাছে চাওয়া। যাই হোক, অন্ধকার হয়ে গেছে, অনেক কথা বলবেন, সবাই দোয়া করুন, সবাই অবশ্যই চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।